ব্যাংকে ভুলেও টাকা রাখবেন না। ঘরে বসে কিভাবে অল্প আয়েও টাকা জমানো যায় সেই টিপসগুলো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আমি রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না বলছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল 10:30টার থেকে। আমার মেয়ে আর আমি সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আজকে ভাত দিয়ে নাস্তা করেছি, এর জন্য আর কি ক্যামেরার সামনে করি নাই, অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আপুরা কে কে সকালে ভাত খাও একটু কমেন্ট করে জানাও। তাই হোক, এই যে আমার মেয়েকে এরপরে একটু পায়েস ছিল, ওটা মা মেয়ে খেয়ে নিয়েছি। এরপরে মেয়ে যে বসিয়ে দিয়ে মাছ ধরবে, এর কারণে একটু আটা ছেনে দিয়েছি যে মাছেরে খাওয়াবে কি, এর জন্য আর কি। যাই হোক, এখন মূল কথায় চলে আসি। তোমাদের ভাইয়া আমাকে প্রতি মাসে 10,000 করে টাকা দেয় সংসার খরচ আর কি, সংসার চালানোর জন্য। তো এই আর কি টুকিটাকি একটা লিস্টও করে নিয়েছি কি কোন কাজে টাকা খরচ করি তোমাদের দেখাবো বলে। আর এক্সট্রা একটু খরচ হয় তো ওটার এখানে দেখালাম না, বলে দিব। এই যে মোট 10,000 টাকা দেয়, বাসা ভাড়া 250, গ্যাস বিল কারেন্ট বিল দেয় 2,000 টাকা, আর আমার মেয়ের প্রাইভেটে দেয় 500 টাকা, কাঁচা বাজার করার জন্য রাখি 2,000 টাকা, আর মুদিখানা এই যে টুকিটাকি বাজার আনি 2,000 টাকা, আর মাছ মাংস 2,000। তো এগুলা যে আমাকে দেয় আর আমি এগুলা যে খরচ করি। আর এই যে বলতে পারো তোমরা বাসা ভাড়া 250 টাকা কেন? আসলে আপু আমরা যে কোয়ার্টারে থাকি এখানে, আপু হোক আর ভাইয়া হোক, যে এই ভিডিওটা দেখতেছেন না কেন, আমাদের কোয়ার্টারে বাসা ভাড়া 250 টাকা, আর কারেন্ট বিল গ্যাস বিল দিয়ে এদিক থেকে 2,000 টাকার মতো করে আসে। আর এই 10,000 টাকার থেকে এই বাসা ভাড়া আর কারেন্ট বিল গ্যাস বিল কিন্তু আমার দেওয়া লাগে না। তোমাদের ভাইয়ার অফিসে যে বেতন আসে মাসের শেষে 1 তারিখে, তো ওই বেতনের ওখান থেকেই কিন্তু বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল কেটে রাখে। তো এই টাকাটা কিন্তু এই দিক থেকে আমার সেভ থাকতেছে আর কি। তোমার ভাইয়া কিন্তু এই টাকাটা আমার কাছে কখনো চায় না। আর এদিকে দেখো প্রাইভেট আমার মেয়ের 500 টাকা করে প্রতি মাসে দেওয়া লাগে। আর আমার মেয়েকে যে স্কুলে ভর্তি করাইছি এই ভিতরেই কলোনিতে, তো এখানে কিন্তু আমার মেয়েকেই স্কুল থেকে 500 টাকা করে দেয়। স্কুল বলতে কি ওদের অফিস থেকেই দেয় তোমাদের ভাইয়ার। মাছ মাংস মুদিখানার কথা তো বলেছি, 2,000 করে, কাঁচা বাজারও 2,000, আর এদিকে থাকতেছে হলো ডিশ বিল আর ওয়াইফাই বিল, তো এদিকে দেওয়া লাগে 500 টাকা। আর যাই হোক, মোট আমার খরচ 9,250 টাকা। তা 9,250 টাকাতে আমার কারেন্ট বিল আর বাসা ভাড়ার ওদিক থেকে 2,000 থাকতেছে, আর এদিক থেকে আমার এই যে 9,250, এখান থেকে আমার প্রায় 700 টাকার মতো থাকতেছে। মোট মিলে প্রায় 3,000 টাকার মতো থাকতেছে। তো এখান থেকে এটা আমার এক্সট্রা টাকা প্রতি মাসে খরচের থেকেও আমার থেকে যায়। তো এই টাকাটা আমি কি করি জানো? আমাদের এখানে আমি প্রতি মাসে 2,000 টাকা করে আমার নিজের কাছে হয়তো জমাই, না হয়তো যে ভাবিদের সাথে আমি একটা সমিতি করি, মানে তোমরা আবার মনে কিছু করিও না, সুদের বিষয়, এখানে কোনো সুদ নাই। আমরা কয়েকজনে মিলে ভাবিরা পছন্দ মতো আর কি করি। আর প্রতি বছর শেষে এই টাকাটা নিই, যেমন 30-35,000 টাকার মতো আসে প্রতি বছর। আমরা প্রতি বছরই কিন্তু নিয়ম করে করি ভাবিরা মিলে, কারণ এই টাকাগুলো না মহিলাদের ঘরে আর কি সেভ থাকে। তো সবাই কিন্তু সবার হাজব্যান্ডকে টাকাগুলো দিয়ে দেয়, কোনো না কোনো কাজে আর কি খাটিয়ে নেয়। যেমন আমি কিন্তু প্রতি বছর আমার ঘরের আমি ফার্নিচার বানাই, আবার গহনাগাটিও বানাই। তোমরা আবার কেউ বলতে পারো আপু তোমরা কি চাউল দিয়ে ভাত রান্না করে খাও না, চাউল কেনা লাগে না? না আপু, আমাদের চাউল কেনা লাগে না। আমাদের বাড়িতে যে আমরা কিছুদিন আগে একটা জমি রেখেছি, তো ওই জমি থেকে আল্লাহর রহমতে অনেক ধান পাই। ওই ধান আমরা অনেকটা বিক্রি করেও আমরা বছরের খরচের চাউলটা রেখে দিই। তোমাদের ভাইয়ার চাকরির বয়স হচ্ছে 5-6 বছরের মতন হয়েছে। তো আমরা 5-6 বছরের ভিতরে ওই যে প্রথমে শোনো একটা কথা বলি, প্রথমে আমি বলেছিলাম যে ব্যাংকে টাকা রাখা দরকার নাই, ব্যাংকে টাকা রাখলে আর আমাদের বরঞ্চ লস হবে। তো হ্যাঁ, এটাই ঠিক, আমরা ব্যাংকে রাখতে পারি। কেমন রাখতে পারি? প্রতি মাসের টাকার থেকে কিছু টাকা সেভ রেখে রাখতে পারি। যেমন আমরা সারা বছরকে বছর ব্যাংকে টাকা রেখে দেব, এটা কিন্তু একদমই লসের দিকে আমি বলবো। আমার কথাগুলো শুনে তারপরে তোমরা ভাববা ব্যাংকে টাকা রাখবা কি না। দেখো আমরা কি করি, আমরা কিন্তু প্রতি মাসে, তোমাদের ভাইয়া যে 10,000 টাকায় বেতন পায় তার তো নয়, আমি একটা এমনি বলে দিই, 15,000-20,000 টাকার মতো আর কি পাই। তো আমাদের মাসে 10,000 টাকা খরচ রেখেও ওষুধ বাবদি কিছু খরচ হয়, এরপরও বাদ বাকি যেটা আছে আমরা কিন্তু ব্যাংকে রেখে দিই 1 বছরের জন্য। তো 1 বছরে আমাদের যে টাকাটা জমে, আমি এদিক থেকে কিছু জমাই, তোমার ভাইয়া কিছু জমাই। তো এই টাকা দিয়ে বছর শেষে আমরা বাড়িতে যাই একটু ধানের জমি রাখার চেষ্টা করি। প্রতি বছরই কিন্তু আমরা এই কাজটা করি। আবার তোমার ভাইয়া কিন্তু ব্যাংক থেকে লোন নেয়, আমরা বরঞ্চ ব্যাংকে টাকা রাখবো না, আমরা বরঞ্চ ব্যাংকের থেকে টাকা নেব, নিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা দিয়ে টাকা বানাবো। কেমন?
যেমন আমরা কিন্তু কোনো সুদ খাবো না, আমরা বিশ্বাস করো আজ পর্যন্ত 1 টাকার কোনো সুদ খাই নাই। তো আমরা ওই টাকাটা কি করি জানো, ব্যাংকের থেকে টাকা কিছু নিয়ে আমরা বছর থেকে কিছু জমাই, জমানোর পরে ওই টাকা দিয়ে বাড়ি আমরা একটা ধানের জমি নিই। তো ওই ধানের জমিতে কি হয়, 6 মাস একটা জমিতে কিন্তু ধানের জমিতে বছরে 2বার করে ধান লাগানো যায়। বছরে 2বার যদি ধান হয় তো 7 থেকে 8 মণ ধান পাই আমরা প্রতি বছরে। তো 7-8 মণ ধান ওখানে কি করি জানো, ওইখানে ধান আমরা কিছু বিক্রি করে দিই। তা আমরা কিন্তু অনেক ধান পাই, অনেক জমি আল্লাহর রহমতে এই কদিনে রাখতে পেরেছি। তো আমরা মানে অল্পটা হিসেব দিচ্ছি তোমাকে, ও যদি 8 মণ ধান পাই তো 8 মণের ধানের দাম আসছে নিম্ন 10,000 টাকা। তো ওই 10,000 টাকাও আমরা রেখে দিই, রেখে ওই যে টাকার যে জমি রাখছি, ওই যে বছরে যে টাকাটা আমরা জমাচ্ছি, তো ওই জমানোর টাকার সাথেও কিন্তু 10,000 টাকাটা রেখে দিই, যাতে পরবর্তী সামনের বছরে আমরা কিছু একটা করতে পারি। সংসার থেকে আমি যে টাকাটা জমাই, এই জমানো টাকাটা কিন্তু তোমার ভাইয়াকে আমি দিয়ে দিই। আসলে এটা কিন্তু আমার হক না, তোমার ভাইয়ের অনেক কষ্টের টাকা। তোমরা ভাবতে পারো হয়তো আমি টাকাটা রেখে দিই, কিন্তু না, ও আবার এই টাকা দিয়ে আমরা আমাদের দুজনে মিলেই আর কি সিদ্ধান্তে একটা কিছু করি। আর মেন কথা কি জানো, সংসারে 1000 টাকাও যদি মানে লক্ষ লক্ষ টাকাও যদি ইনকাম হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো মিল না থাকে কথাবার্তায়, মনের মিল বলো আর যাই বলো, তাহলে কিন্তু টাকা জমাইতে পারবে না তোমরা। আর টাকা টাকা কেন করতেছি আমি, টাকা আমাদের ভবিষ্যতের জন্য বিশাল একটা প্রয়োজন। কারণ আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আছে, এদের প্রয়োজন, আমাদের না হলেও কি এদের প্রয়োজন। তো এদের কথা চিন্তা করে আমাদের 1 টাকা হলেও জমানো উচিত। আর আপুরা, তোমাদের কাছে যদি কোনো টাকা থাকে তাহলে তোমরা মানে ভাইয়া যদি বাজার করতে দেয় কিংবা কোনো কাজে তোমাদের কাছে ভাইয়ের কাছ থেকে নিতে পারো টাকা, সেই টাকাটা না তোমরা জমায় রাখিও, বছর শেষে ভাইয়াকে তোমরা দিও টাকাটা, দেখবা যে ভাইয়া অনেকটাই খুশি হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমরা যে 2.5 বছর আগের কথা বলতেছি, 2.5 বছর আগে আমরা একটা জমি নিয়েছিলাম 2.5 লাখ টাকা দিয়ে। তো ওই জমিটার দাম বর্তমানে 7.5 লাখ টাকা। তা আমি যদি ওই 2.5 লাখ টাকা আজকে ব্যাংকে রাখতাম, 2.5 বছর আগের কথা বলতেছি, তাহলে 7.5 লাখ টাকা কি আমাকে দিত ব্যাংকে? এই 2.5 বছরে 7.5 লাখ টাকা আমাকে 2.5 লাখ টাকার থেকে দিত না কখনোই। এর জন্য আমরা বলি তোমরা তোমাদের কাছে যে টাকা আছে তোমরা একটু কাজে লাগাও, কিন্তু খারাপ কোনো কাজে লাগাইও না প্লিজ, সুদ টুদ খেও না, কারণ সবারই একদম মৃত্যুবরণ করতে হবে, ওপারের জন্যও তো আমাদের একটু ভাবতে হবে না। যাই হোক আপুরা, অনেক কথাই বলেছি, যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ মাফ করে দিও। অনেক কথাই আজকে শেয়ার করে ফেলেছি। এই যে দেখো, তোমাদের ভাইয়া একটা কাঁঠাল এনেছিল, তো কাঁঠালটা না তোমার ভাইয়াকেই দিচ্ছি ভাঙতে। তো তোমার ভাইয়া বলতেছে আমি কখনো কাঁঠাল ভাঙি নাই, আর তুমি আজকে আমাকে দিয়ে কাঁঠাল ভাঙাচ্ছ। তা আমি বলতেছি তোমাকে দিয়ে সব কিছুই করাবো, তুমি কি মনে করছো? একটা কথা বলি, শুধু টাকা জমাইলেও হবে না, নিজের রুহুকেও কিছু দিতে হবে। এত টাকা ইনকাম করে কি করব যদি নিজেরাই কিছু না খেতে পারি? ভালো মন্দ খেতে হবে অবশ্যই। আর আপুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।